বৃষ্টি দেবে 40 বছর পর যে আলহামদুলিল্লাহ বললি কেন? হাজ বলতেছে আমার মাওলা যে দয়া মায়া করে বলছে যে 40 বছর পর পানি দেবে, এটি তো আমার মাওলার দয়া আর মায়া। আমার মাওলা যদি 40 বছরও পানি না দেয়, বৃষ্টি না দেয়, আমরা কি জোর করে মাওলার কাছ থেকে পানি বৃষ্টি আনতে পারবো? তো মাওলা যে দেবে বলছে, শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জোরে বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা বান্দী যদি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর গুজারি করতে পারে, রব্বুল আলামিন বলছে আমি তার নিয়ামত আরো বাড়াই, তার মাধ্যমে নেকের কাজ আমি বেশি বেশি পরিমাণে করব। দেখেন না, অনেক মানুষ মাহফিল সুন্দর করে নিয়াত করে আসছে, কিন্তু আল্লাহ তাকে প্যান্ডেলে যে ঢুকবে সেই ক্ষমতাই রাখে না। সব প্যান্ডেলের বাইরে দাঁড়াই গেছে, টুপি মাথায় দিয়েও দাঁড়াই গেছে। আসলে যে টুপি মাথায় দিয়ে প্যান্ডেলের বাইরে দাঁড়াই গেছে, কি বোঝে নাই যে এখানে কোরআনের মাহফিল চলতেছে? এখানে বাইরে দাঁড়াই গেছে, কারণ কি জানেন? টুপি মাথায় দিলেই, জুব্বা গায়ে দিলেই মানুষ দিনদার খরচ বাড়াইতে পারে না। টুপি বললেই হয় না, সময় লাগে, মানুষের একটু সময় লাগে। সেজন্য আমার এই বিষয় হচ্ছে যে আল্লাহর ওলি কারা, আপনি সেই বিষয়ে একটু মাঠে বলে দেবেন। সেই বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে আমার 3 দিন লাগবে মোটামুটি। আল্লাহ আমি যে উস্তাদদের সাথে করছি, যাদের গোলামি করিয়া, তাতে আমার 3 দিন লাগবে মোটামুটি বলতে, ভূমিকা বলতে। আল্লাহ তাতে কি প্রধান অতিথির আগে কি আমি সব বলতে পারবো? না বলতে পারলো, যাও ঘুরে ঘুরে একটু একটু বলতে পারি। এগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে শুনলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন? হাতে দেন। আল্লাহ মুসাফির মানুষ আমার সামনে যারা 2টা হাত উঠেছে, কোরআনের বয়ান শুনবে, আল্লাহ তাদের সামনে 2টা বেহেশত দিয়ে দিন। আল্লাহ 2 হাত যারা উঠেছে, 2টা বিপদ কেটে দেন আল্লাহ। আল্লাহ এই সব আমাদের জাহানের কল্যাণ দান করেন, বলেন আরো যারা বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ আছে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ আছে না? দেশে এক সাবজেক্ট ওই জায়গায় কি এখন অন্য সাবজেক্ট কত আর বলতে পারবো? 85 সাল ইমানি মুআক্কিদ শুরু বাকাকানি, 85 সাল ইমানি মুআক্কিদ শুরু বাকাকানি, क्या कदम बा खुदा बुदान बेअस्तफ्त सुलाइमानी। সুলাইমান নবীর জীবনের আমার দিকে তাকাও। তোমরা তো দেখো যে বর্তমান বিজ্ঞান প্লেন তৈরি করছে, হেলিকপ্টার তৈরি করছে, হ্যাঁ তাম দুনিয়ায় সেই হেলিকপ্টার প্লেনের মাধ্যমে চলে না। আর আমাদের সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে, হ্যাঁ তিনি হেলিকপ্টার প্লেনে চড়ছে। যেরকম এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিনা এখনো জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিনা বিনা কলে হাওয়ায় চলছে নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ওরে বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এখন হবিগঞ্জ থানা জেলা শহরে গেলে দেখবেন যত স্বর্ণের দোকান সব হিন্দুর বাচ্চা। মুসলমানের ছেলের দোকান, তার মুসলমানের ছেলের দোকানে জুতার দোকান, জর্দা হিন্দুর জর্দা 99 জর্দা, যত জর্দা কপাল ভরা বিক্রি করে আর খায়ও মন বলবে কথা বলে। সিলেটের মানুষ তো পান, উড়ি বাবা কলেজ পান খেয়ে মরি যাবে, এত পরিমাণে পান বাবা খাওয়া ভালো। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতরা, 1 সেকেন্ডও তোমার জিহ্বাটা আল্লাহর জিকির থেকে কাফের হয়ে যাবে। কে বলছে? কে? আপনি তো মালুমও করলেন না, একটু ধরাকে সরা জ্ঞানও করলেন।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি বলেন শুনতেছেন, তার নাম শোনার সাথে সাথে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বারবার বললেন নগরের সব পাইতেই থাকবেন, সব পাইতেই থাকবেন, সব পাইতেই থাকবেন, সব আর একবার বলেন সাল্লাল্লাহু। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মত তোমার জিহ্বাটা যেন মাওলার জিকির থেকে এক সেকেন্ডের জন্য যেন গাফেল না হয়। তাহলে আপনি যখন পান খান তখন কয় সেকেন্ডের জন্য আপনার জিহ্বাটা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে থাকে আপনি চিন্তা করে যাচ্ছেন? হ্যাঁ, পান মুখের মধ্যে দিলে সুপারি দেওয়া লাগে না, চুল লাগে না, জ্বর লাগে না, এই খয়ের লাগে না, খয়ের খয় লাগে না, লাগে না। তারপরে মুখের মধ্যে দেওয়ার পরে কি পানি এমন বলে 24 ঘন্টা এই দায়িত্ব কথা ফেলে। হ্যাঁ, যারা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরকে যারা দেখছে সেই সমস্ত আলেমদের মধ্যে আমি শুনছি রুই মাছ যেমন পুকুরের মধ্যে এইভাবে করে, দেখছেন রুই মাছ মুখ এইভাবে করতে থাকি। যেই সমস্ত মানুষগুলো আল্লাহর ওলিকে দেখলো আমার বলছে পুকুরের ভিতর একটা রুই মাছ যেমন মুখটাকে এইভাবে করতে থাকে, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাওলার জিকির তার জিহ্বা জবান এইভাবে রুই মাছের মতো করত। 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির থেকে তারা গাফেল থাকে। এখন শোনে একদল আবার আল্লাহর ওলি বিশ্বাসই করে না, ভালোই বাসে অথচ আমি ওয়াজ থেকে রেডি করে নিয়ে এসেছিলাম 17-18 ঘন্টা জার্নির কারণে ওয়াজ সব তৈরি গেছে পথে। বরিশাল থেকে কুয়াঘাট থেকে সূরা ইউনূসের 62, 63, 64 এই 3 আয়াতের আলোচনা করতে চাইছিলাম, পড়ে গেছে পথের মধ্যে। মানে কি মানে বুঝুন না, একলে বেড়ে দুই হলো যে ভুলি নাই, 3 হলো সারাদিন জানি শরীরের ভিতরে কোনো ওই বিষয়ের কোনো ইমেজে খেয়ালই আসে না, শরীরটা ঠিক থাকা লাগে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ও যুবক আমার ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে দাঁড়াইয়া রয়েছে আসো 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 আসো, প্যান্ডেলের ভিতরে আইসা বসি একবার ডাক দাও আল্লাহ। জবান খুলে আমার মালিকের ডাক দেন আল্লাহ, আরো একবার ডাক দেন আল্লাহ। এ আমার মাওলার ডাক মজা লাগে যার কাছে সে আরেকবার ডাক আল্লাহ, আরো জোরে ডাক আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার ভিতরে কোনো কিছুর মধ্যে বাবা শান্তি নাই। দেখেন না বর্তমানে রাজনীতির অবস্থা দেখছেন, কথা এটা রাজনীতিবিদেরা এবছর শীর্ষে কোন ফাঁকে গেছে ওনারা আলাদা করে, মানে যারা রাজনীতি করে রাজনীতিবিদেরা শীর্ষে কোন সময় চলে গেছে আলাদা করে। কারণ প্রতি বছর দেখি একজন রাজনীতিবিদ কমপক্ষে 100-150 কম্বল গরিবদের মাঝে দেয় না, বিতরণ করে। একটা পাতলা কম্বল দাম বলে 50 টাকা, ওই যে আবার 3 জনে ধরি একটা গরিবের দেয়। কথা পাতলা কম্বল 2 দিন যদি ধোয়া দেন ভালো করে সাবান দিয়ে ফাঁকা ফাঁকা, কথা এবছর সেই কম্বল দেওয়ার সময় হয় নাই বাবা, শীর্ষ কোন জায়গায় চলে গেছে আলাপ হয় নাই। সব অনুযায়ী কিভাবে ক্ষমতার মস্তকে বসবে আর কিভাবে দেশটা লুটে উঠে খাইবে, কথা হয় না। এটা আপনার আমার পাগল, এরা দেশের পাগল না, দেশের ভালো চায় না। কারণ নাম বলছি আবার বয়ান আবার রং মুছাই দিয়ে না, কারো নাম বলছি নাম বলি নাই। কালাসোরা কালাসোরা কিসেরা কালাসোরা
আমাদের এলাকায় এক প্রার্থী জীবনে টুপি মাথায় দেয় সে বছর আল্লাহর রহমতে টুপি ধুইয়া নূহ আলাইহিস সালামের জমানার একটা টুপি মানে শস্যের করে দিতে দিতে মাথায় ওই টুপিতে গেছে ময়লা ওই টুপির উপর দিয়ে ধোয়াইয়া বলে কথা বোঝেন বলেছেন ভাষা বোঝেন তো ধোয়াই না বোঝেন ধোয়াই না ধোয়াইয়া পরিষ্কার করে এখন ওই টুপি মাথায় গেছে খাদেমের বলছে খাদেম ওক্ত যেই জায়গায় আসবো ওই জায়গায় যায় নামাজ বেশি আসরের নামাজ চাইতে বসছে কারণ এই মসজিদে নামাজ শেষ করলে আবার যাই যায় ওই সামনে আর এক মসজিদে জামাত দাঁড়াই গেছে সেখানে যদি প্রার্থী নামাজ না পড়ে তারা ভোট দেবে খাদেমের কায় খাদেম যায় নামাজ বিছাও খাদেম কাছে পিছনে তো নামাজ পড়িয়েছেন স্যার নির্বাচন শেষ না হবে চলতে যে কয়েক হ্যাঁ নির্বাচনের নামাজ আর নির্বাচনের টুপি নির্বাচনের নামাজ নির্বাচনের টুপি আর মাঝে মাঝে বলবে খালি আলেমরা 10টা খাইছে ঠিক আছে আলেমরা 10টা খাইছে আল্লাহর বান্দারা পর্দার আলেম নগর আমার যুবকের দেরা আলেমরা তো বাজার কোনদিন এই দেশের সংসদে যায় নাই তো খাইছে দেখায় না সিলা তো ভাগ করে তোমরাই আমরা তো যাইনি কথা না আলেমরা 10 খায় নাই ওই যারা বলে খাইছে ভাগবার জন্য ওরা ওই কথা বলে এটা ঠিক আছে আসলে ওরা খাইছে ঠিক না দেন না একদম দেন না জেলে জেলে ইতিকাফ করতেছে জীবনে ইতিকাফ রমজান মাসে আসলে যদি করে ইমাম সাহেব চেয়ারম্যানের বলতেছে আমার সাহেব একটু 10 দিনে শেষ 10 দিন ইতিকাফ করা লাগে ইতিকাফে বসেন চেয়ারম্যান বলছে ইতিকাফ করার জন্য বলিস তো চাকরি থাকবে আমার কথা এখন আমার মাওলা জেলের মধ্যে বিয়েতে কাতে করবি বছর কি বছর কথা ঠিক না তুই জেলে গেল একবার আমার মাওলা খাবার আমার যুবক ভাইরা ডাক দাও একবার আল্লাহ বয়ান করলে সবাই কলের মধ্যে ঢুকে দিলেন যেই ছাত্র বাবা উস্তাদের সাথে পড়া বলে না ওই ছাত্রের পড়া মনেও থাকে না ওই জন্য হুজুরা যখন বয়ান করবো সাথে সাথে উত্তর দেবেন সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন সুলাইমান আলাইহিস সালাম এমন তত্ত্ব সুলাইমানের বানাইল 26 হাত লম্বা 26 মাইল লম্বা 26 মাইল পাশ 26 মাইলের কাছে বানিয়েছেন 26 মাইল কত দূর দেখছি কত সুলাইমানের ছিল 26 মাইল লম্বা 26 মাইল পাশ এত বড় তত্ত্ব 300 ফিট ছিল খালি জিম মন্ত্রী মিনিস্টার বসত সব ওই বিমানের মতো সেটআপ করা ছিল কৃষক ক্ষেত্রের ভিতরে নিরানি দিতেছে নিরানি বলেন নাকি আগাছা পরিষ্কার করাকে কি বলে নিরানি দেয় কৃষক ক্ষেত্রের ভিতরে নিরানি দেওয়া শুরু করলো সুলাইমান আলাইহিস সালাম তখ্তের ভিতরে আরোহণ করিয়া ওনার রাজ্য পরিচালনার কার্যে বের হয়ে গেল কৃষক জীবন বাজান দেখে না আজকে তত্ত্ব সুলাইমানি ভাইকে কৃষক বাংলা মানুষ লেখাপড়া জানে না মূর্খ তত্ত্ব সুলাইমানি ভাইকেই কয় সুবহানাল্লাহ এত বড় তত্ত্ব তুমি কেমনে হাওয়াই বলতেছো মাওলা তুমি কত বড় মাওলা তুমি কত বড় মাওলা এই চিন্তা করতে যাই কৃষক বলছে কি সুবহানাল্লাহ আমার মাওলার সাথে যদি তত্ত্ব টেলিফোন করলাম সুলাইমান আলাইহিস সালাম তাড়াতাড়ি জমিনের ভিতরে ল্যান্ড করো আরোহণ করো আমার কৃষক মূর্খ শুল্ক লোকটা গ্রাম্য লোকটা সেইখানে বলছে সুবহানাল্লাহ বলছে ওই জায়গায় তোমার প্লেন ল্যান্ড করো সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে প্লেনটা বাজার ল্যান্ড করলো ওই বাজার কৃষকের সামনে কৃষক দেশের দেখছেন না আমার যুবক ভাই অনেক কৃষক মানুষ যেই জায়গায় আকাশে হয়েছে পোলাপানে কি যে যায় না মোবাইলের ভিডিও করার জন্য জীবনে দেখে নাই তো কথা বিক্রি করে
এখন ওই পুরো ওই কৃষকের অবস্থা হয়েছে সেই সুলাইমান আলাইহিস সালামের তত্ত্ব দেখিয়া পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন সুলাইমান আলাইহিস সালাম জায়গায় ল্যান্ড করছে, এখন কৃষক সন্ধ্যার বলে মালিক কি ভুল করলাম, আমার দেশের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আমার সামনে নামিয়ে গেল, মাওলানা কোন ভুল জানি করছি। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে কৃষকরা কোথায় পালাইয়া যায়, আমার সামনে দাঁড়াও। কৃষক বলতে আমি জীবন সুবহানাল্লাহ বলতাম না, যদি জানতাম আপনার পেলেন নাই না যাইবে, ভুল করছি আর জীবন সুবহানাল্লাহ বলবো না। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে কৃষক আমার মাওলা এই সুতেই মুহূর্তে আমাকে জানাইছে, তুই একবার সুবহানাল্লাহ কইয়া ডাক মানুষ, ওই একবার সুবহানাল্লাহ ডাকের ডাক আমার পক্ষ শোনা নাই, 5-12 বিক্রি করিয়াও না, তোরা একবার সুবহানাল্লাহ ডাক জোরে আমি পাও করছি বাবারা, ডাক সুবহানাল্লাহ, এজন্য যাই পাও করছি আবার তাই সুবহানাল্লাহ। এলাকার যুবক ভাইরা প্যান্ডেলের মধ্যে আসিয়া বসিয়া ডাকুরা কোনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ, কত বক্তাই তো আসবে, কত বক্তারই তো বয়ান শুনবে। আপনি জীবনে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর তো ভাবি না, কেমন থানভী, কেমন থানভী। এক জায়গায় মাহফিল করতে গেছে, ওই এলাকায় একটা পাগল ছিল, ল্যাংড়া থাকতো, ল্যাংড়া আসে না, ওই আবার আমাদের দেশে আর থাকতে পারে যে ল্যাংড়া থাকে তার আবার পীরও হয়, কথা কয়টি না ল্যাংড়া থাকে আল্লাহর ওলি, যদি ল্যাংড়া থাকে কোন হক্কানি আলেম যদি বলে যে আল্লাহর ওলি, বুঝতে হবে এই মজুম আল্লাহর ওলি, এর মধ্যে আমি শরীয়তের কোনো জ্ঞান নাই, কথা বলা যায়। এই বিষয়ে যে আপনারা আলোচনা করবো অনেক সময় দরকার। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বাবা, যুবকের ভাইরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল করার জন্য তোমাদের ঘর তোমাদের বাড়ির সঙ্গে আসলো। ওই এলাকায় একজন লোক বাজারে ঘোরাফেরা করতো, লোকেরা ডাক দিয়ে বলে ল্যাংটা পাগল, আল্লাহ আল্লাহ, আজকে 30 বছর পর্যন্ত ল্যাংটা বাড়িয়ে চোখ ছাড়ায় পড়ে, জীবনে কোনোদিন লঙ্গিও পরে নাই, প্যান্ট শার্ট কিছু পরে নাই। অনেক তাবলীগের লোকেরা, বরুণার মুড়িদারা, চরমলাইওয়ালারা, কওমি আলেমেরা যাই পায়ও ধরছে, ভাই কাপড় পরো, ওই লোকটা বলছে কাপড় পরো না, আল্লাহওয়ালারা আল্লাহ না, আল্লাহর জিকির রাইখা গাবেন না, তাদের মধ্যে তরুণার হযরত একজনা, তাদের মধ্যে রশিদুর রহমান একজন, আল্লাহর লিয়া কোনদিন তো মরে না, তাদের মধ্যে তাদের মধ্যে শাহজালাল একজনা। লক্ষ্য করে দেবে যারা বোঝে তারা শুধু ইশারায় অবস্থাপি নাটা মেরে বুঝাই রেখে আছে কোথাও তরকারি মতো তরকারি হইলে মা অল্প জলের
সিজে মানুষের মতো মানুষ হইলে তুই এক কথায় বুঝে একের গুণে ফসল ভালো দুধের গুণে বি বাপের গুণে দাতা ভালো মায়ের গুণে ঝুল এখন বাংলা এই কোনদিন খেলা সকালবেলা জমিয়ে তুই ভকির সন্ধ্যাবেলা মাটির দশে বাড়ি দোস্ত মাটির দশে ঘর যাকে বললাম আপন আপন সব হয়ে যাবে পর যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন একটা তোমার নবী দেওয়ার নেবু জোরে ডাক্তার আর আকা ভনকে ডা আরে জোরে ডাক্তার আকা ভনকে জোরে বাবা আপনকে হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী কারা কারা নাম শুনছেন আলোচনা যায় এই আল্লাহর বান্দারা পর্দার মা বাবা যুবকের কলেরা হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যার হাতে করা খলিফা আল্লাহু আকবার যার হাতে করা আলেমের নাম শামসুল হক ফরিদপুরি মুজাহিদ আজম সদর শাহ হুজুর গৌহারডাঙ্গা আল্লাহু আকবার যার হাতে করা ছাত্রের নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজ জি তোমার আবার হতে যেমন তোমার মৌলভীরা মোহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহ আলাইহি বলছে আল্লাহু আকবার তো আলিম হইতে পারতাম না বাবাই হইতে পারতাম না যদি থানবীর সোহবতে না যাইতাম আমি তো মানুষ হইতে পারতাম পর্দারের মামন ও আমার যুবকের বাবারা পাগলা তো ল্যাংড়া 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 যুবক আমার দিকে তাকায় টেনশন প্লিজ পাগলা ল্যাংড়া ল্যাংড়া বাড়িয়ে সব বাজারের ভিতরে দৌড়াদৌড়ি করে লোকেরা তো বলল কাপড় পরে না যখন মাইকিল চলতেছে মাইকিল চলতে করা জানেন ইসলাম আসসালামু আলাইকুম আগামীকাল অমুক তারিখ অমুক জায়গায় মাহফিল প্রধান অতিথি হিসেবে আসবেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী আল্লাহু আকবার ওই ল্যাংড়া পাগলা কার দৌড় মারছে বাবা দৌড়ে কাপড়ের দোকানে যাওয়া হুমড়ি খেয়ে পড়লো ভাইয়া টাকা ভুরালা আমার একটা লঙ্গি দাবি 30 বছর পর্যন্ত পাগলার ল্যাংটা থেকে লঙ্গি পরে না সরকার তোর হাতের থেকে পাও লাগলো তবলিগের বাইরে গলা ধরিয়ে সুমা দিয়ে যাই না কৌমি আলেমরা সিসি করলো কত কথাই না বললো তারপর তুই লঙ্গি পরবি না আজকে কেন লঙ্গি পরবি ল্যাংটা পাগলা ডাক দিয়ে আজকে একটা মানুষ আইছে আজকে একটা মানুষ হয়েছে কেডা কেডাই বলনি বোঝে বরাবর সুরাত আদমিন সাবুদে বাজার কারো কারো সুরাত দেখতে একটা মানুষের মতো মনে হইলে আল্লাহু আকবার আল্লাহ বালহুম আবার ওরা চতুষ্কায় জানোয়ারের চেয়ে 1 ডিগ্রি খারাপ হয়ে গেছে কথা হয় না যেই মহিলা তার 1.5 বছরের শিশু বাচ্চা ঘরের মধ্যে ঘুমন্ত রাইখা আর এক পুরুষের সাথে পরকিয়া করে চলিয়া যায় এটা কুত্তা ছিল এ মহিলা কুত্তা আচরণ করে ওভারটেক করিয়া 1 ডিগ্রি আগাই গেছে কুত্তা বাচ্চা দেয় না আপনার মাসে কি মাসে দেয় জানেন মাস জানে আলেম তো সব জানা লাগে আল্লাহ আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ঘরের ভিতরে খানকায় ঘুমায় এক লোক রাত্রি 12টার সময় এসে ডাকতে হযরত একটু নামেন কথা আছে হযরত সেই দোতলা থেকে নিচতলায় নামছে বাবা বলে হযরত প্রশ্ন বলে তোমার বাবার মনে পড়ল এইসব আল্লাহু আকবার মনে হইল আবার একটার সময় হযরত প্রশ্ন মনে পড়ছে আবার নামে বলতেছে বাবা বলো মনে হয়েছে বলে বলো তখন যদি আবার মনে হচ্ছে এখন এই জায়গায় যদি আমি থাকতাম একটা থাপ্পড় দিয়া কানের মধ্যে যা ছিল সব আরেক কান্দে দেখতে দিতাম কথা বলে মানুষ চলো এত বড় একটা বক্তা তুই 2 বার কথা তোর হাসপাতাল আবু হানিফা রাহমাতুল্লাহ বাবা মনে পড়লে আবার মানুষ কাকে মনে পড়লে আবার
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি মাওলা এই জন্যই সাবিরিন বান্দার লগে থাকি। যার ধৈর্য সহ্য আছে, আল্লাহ বলছে সে ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ থাকি। আল্লাহ চারজন মানুষের থাকে, চারজন মানুষের সাথে থাকে, আর কোন মানুষের সাথে আল্লাহ থাকে না, চারটা মানুষের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সাবিরিন বান্দার সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, মুহসিনদের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, মুমিনের সাথে আল্লাহ থাকে, নামাজীর সাথে নাই। আল্লাহু আকবার। নামাজীর সাথেও নাই, রোজাদারের সাথেও নাই, কারোর সাথে নাই। আল্লাহ কয় যারা মুমিন, যারা সবর ধারণ করি, যারা মুহসিন বান্দাবান্দির অন্তর্গত, তাদের সাথে আমি আল্লাহ সবসময় থাকি। আল্লাহর বান্দারা পর্দায় মা বোন আমার যুবক ভাইরা, আশরাফ আলী খান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু হানিফা রাহমাতুল্লাহ আবার দুইটা রেখে সময় আছে। এখন প্রশ্নটা মনে পড়ছে, হযরত বাবা বলো, এতবার মনে বললো বাবা, আসলে তো কষ্ট হয়নি। আল্লাহ আকবার, আল্লাহ বলো তাহলে হযরত পায়খানা মিটে না দিতে সারা রাত্রের মধ্যে প্রশ্ন মনে পড়ছে, পায়খানা মিষ্টি না দিতে, পায়খানা মিটে না দিতে। আল্লাহ বলি বাবা, পায়খানা যখন প্রথম পায়খানা করায় তখন মিষ্টি, যখন বাবা এটা শুকিয়ে যায় তখন দিতে না। হযরত খাইছেন আপনি কি ব্যাকুল করে দেখেন, একদল বৈষয়িক থাকে, আলেমকে কিভাবে পরিচিত করবে হেনস্থা করে বান্দাই হচ্ছে। তবে আপনি খাইছেন হাকিমুল উম্মাহ আল্লাহু আকবার, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ রাখতে বলা বাবা, প্রথম পায়খানা করলে যে মিষ্টি লাগে, আবার কয়েক ঘন্টা পর পায়খানা পুরনো হয়ে গেলে যে তিতা লাগে, এটা খাইয়ে দেখা লাগে না। বলো তাহলে কেমনে বললাম? আল্লাহর ওলি ইমামুল আযম বাদে হইতেছে, ওরে বাড়িয়া সঙ্গের জ্ঞানীরা বুঝিয়ে লাও, তোমরা মনে করছো তোমরা জ্ঞানী, আসল জ্ঞানী হইল যারা যারা কোরআন শিক্ষা দেয়, নিজের শিক্ষা মানুষকে শিক্ষা দান করে, তাদের মতো ভালো মানুষ আর কেউ আজম দেখা বাবা, পায়খানা যে প্রথম মিষ্টি লাগে, পরে যে তিতা লাগে, এইটা খাইয়ে টেস্ট করা লাগে না। তাহলে যে কেমন বুঝলেন? তাহলে মানে যখন প্রথম পায়খানা করবে তখন দেখবেন ওই গরম পায়খানা উঠে মাছি পড়ে, ঠিক করেন? গরম মাছি উঠে লোক মাছি হতে যায়, তার মানে মাছি কোনো তিতা জায়গায় বসে না, তিতা জায়গায় বসে। আল্লাহ হিকমতপূর্ণ কোরআন যার সিনায় আছে, তার সাথে হিকমতের কথাই তুমি পারবা না। ইমামুল আযম বাদে কয় হককে সালাক শোনো, আমার ধরা বেটা বাতাসে যখন মানুষ প্রথম পায়খানা করে তখনই দেখবি সাথে সাথে মাছি বসে, তার মানে মাছি কোনোদিন আল্লাহ তিতা জায়গায় বসবে না, মিষ্টি জায়গা ছাড়া। তার মানে প্রথম পায়খানা করলে দেখবি লাগে একজন মাছি যায়, তারপরে দেখবি যখন আস্তে আস্তে পায়খানা পুরানো হয়ে যায়, শুকনো হয়ে যায়, তখন আর কোনো মাছি বসতে দেখা যায় না, তারপরে এখন তিত হয়ে গেছে, এই জন্য বসে না। আল্লাহু আকবার, ছেলেরা চোখে বাড়ি ফেলাই দিয়ে পারবে আমি আসছিলাম আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিয়েছে ইমামুল আযমের মতো এই জামানায় কারো ধৈর্য নাই। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের তো ধৈর্য পরীক্ষা করে রমজান মাসে, করে না? আসরের টাইমে কয়টা বাজে? ইফতারের বাকি কত? দেখেন হুজুরে কয় ভাই আপনি এক কথা, ওই এক কথা বাকি থাকে এখন, আপনার ঘরে টাইম ঠিক আছে না? পরের বাড়ি খান, মানুষের বাড়ি টিফিন করিয়ার বাড়ি ভাত খান, আন্তাজ পায় কোন জায়গা দিয়ে টাইমটা যায়, এক ঘন্টা বাকি থাকে এখন। ওরা ঢাকার টাইমের সাথে মিলাইতেছেন না আসলে আমার মাওলা আমি তো ধৈর্যটা দেখছো, আপনি না খাইয়ে কেমন কেমনে থাকবো, তাহলে না খাইয়ে কেমন, তাহলে পেটে খুঁজে লাগলে আরো রাগ বেশি বাড়ে, পেটে খুঁজে কি রাগ আরো বেশি দাঁড়িয়ে যায়। আসলে
রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, আল্লাহু আকবার, পালন রাখ দিয়ে বলতেছে বাজারের মানুষ আজকে সবাই খাওয়া আসতেছে, আজকে 30 বছর পর্যন্ত মারিয়াছেন বাজারের ইলাকা দেখলাম, একটা মানুষের সাথে আমার সাথে দেখা হইল, আজকে 30 বছর পর আজকে আমাদের বাড়িয়েছেন একজন সোনার মানুষ আসছে, ওইটা মানুষ আর মানুষের সামনে আমি লেখা যাইতে পারবো না। বাজারের লোকদেরকে ডাক দেওয়া বলে তো মানুষ না, এই জন্য অমানুষের দ্বারা লেখা থাকলে আর কি, শুয়া ফেলা বকরির দ্বারা লেখা থাকলে আর কি, এই জন্য বলছিলাম আজকে অনেক বছর পরে আমাদের ছেলের ভিতরে আমাদের এলাকার ভিতরে একজন মানুষের বাচ্চা আসতেছে রে, তার সাথে তার কাছে লেখা যাইতে পারো। আমার মাওলানা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, খবরদার সাবধান, আমার ওলি আল্লাহর সাথে বেয়াদবি করি, আল্লাহু আকবার, খবরদার সাবধান, সন্দেহ করছে, সাবধান সতর্ক, আমার আল্লাহর ওলিদের দুনিয়া কোনো ভয় নাই, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। কে বলছে কে? আল্লাহ। সাবধান, আমার ওলিদের দোজাহানের কোনো জাহানের ভয় ভীতি টেনশনের শ্বাস পর্যন্ত তাদের চেহারায় থাকবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর যারা ওলি হয় আল্লাহু আকবার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই যে 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আব্দুল্লাহ সাবিরি জানা ইতিহাসে বাংলাদেশের মানুষদেরকে আমি যাদের ব্যাপারে বলছি, যাদের ভয় নাই, কোন চিন্তা নাই, টেনশন নাই, তারা কারা? তারা কারা জানা লাগবে না? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আল্লাহু আকবার ঈমান আনবে এবং আমি মাওলাকে বেশি বেশি ভয় করবে। ওলি হবে যারা, তারা যারা আমার ঈমান আনার পরে আমাকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করবে? দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার ইনসাফকে? কাকে কাকে ভয় করবে? কার ভয়? তোমার যারা দেখি না তারা আবার ভয় ডাকি, কথা কেন? তার ভয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বী জিনিসের উপরে যদি বিশ্বাস আনতে পারো তাহলেই তোমরাই ঈমানদার। এখন আপনাদের জানবার চাই আল্লাহর না দেখে কারা কারা ভয় করে, আমি দেখতে চাই। না দেখে ভয় করে? হ্যাঁ, নারায়ে তাকবীর। জামানা সোহবতে বা আউলিয়া, জামানা সোহবতে বা আউলিয়া, বেতারা সব সালাতো দরিয়া, রোজ হাশর রওমান দাইবু, রোজ হাশর রওমান দাইবু, বেনামাজি তারিখ মাইয়া আইছে গেটাও, রোজ হাশর রওমান দাইবু, আইডিয়ার নামাজিয়ার দাড়িওয়ালার বলবে কাম হেয়া, খুলি ফিয়ে ইবাদি ওদখুলি জান্নাতি, বান্দা জান্নাতে যা। এখন আপনাদের কাছে জানবার চাই তারাই আল্লাহর ওলি যারা ঈমানদার এবং আল্লাহর বেশি ভয় করে। কারে ভয় করে? কারে কারে ভয় করে? কারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ভয়ের একটা দৃষ্টান্ত দাদা তোমার বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, রাত্র গভীর হইলেও দেখলাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করিয়া দিত, দুইটা পাও ফুলিয়া যাইত, রসে ভরিয়া যাইত, পাও দুইটা বেরিয়া যাইত,
দিকে তাকান, আপনি মুরব্বী মানুষের দিকে তাকান, তাহলে পোলাপান তো দৌড়িয়ে বাড়িতে যাওয়ার কথা। আপনি প্রেমের বয়ান বোঝেন না, ভাবে বয়ান বোঝেন না, কার সাথে কি করবে। আল্লাহ বান্দারা পর্দা হলেন মানব যুবকের দলেরা আল্লাহ কি জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ।